এখানে আজকে আমরা এই তিনটা প্রশ্ন করার চেষ্টা করব। তিনটার মধ্যে যেমন এই প্রশ্নটা, কি আসছে এই প্রশ্নটা, দেখো এই প্রশ্নটা আমি কিন্তু প্রথম দিন করাইছি, তোমাদেরকে মনে আছে কিনা দেখো। রোমান প্রোনাউন রেফারেন্স করার সময় এক্সাম্পল হিসেবে এই প্রশ্নটা কিন্তু আমি করাইছিলাম, মনে আছে তোমাদের? এই যে ওমেন বহুত এডুকেটেড না আনএডুকেটেড, এই যে এটা আসছে কিসে, যশোর বোর্ডে। যশোর বোর্ডে 2019-এর প্রশ্ন, হুবহু এই প্রশ্নটা তোমাদেরকে আমি প্রোনাউন রেফারেন্সের মানে ধারণা দিতে গিয়ে তুমি প্রথমেই করেছিলাম, মনে আছে? কারো কি মনে আছে যে ওমেনের এটা? Yes, sir. হ্যাঁ, Yes, sir. Yes, sir. একদম হুবহু এটাই করাইছি। এবং এই যশোর বোর্ডের এই প্রশ্নটা হুবহু আসছে 2016-তে, একদম হুবহু, কোনো চেঞ্জ হয়নি, একদম হুবহু আসছে। তো এখানে দেখো, এবার উপরের এই বোর্ডটাতে আসি। এটা অনেস্টি, এই নিচের এটা এটা আসছে চিটাগং বোর্ডে 2019-এ। আর এটা আসছে অনেস্টিটা আসছে তোমার কি শেষের বোর্ডটার নাম কি, এই বরিশাল বোর্ড। এই যে এটা আসছে অনেস্টি আসছে বরিশাল বোর্ডে 2019-এ, আর এটা আসছে চিটাগং বোর্ড 2019। আর যেটা অলরেডি করাই ফেলছি এটা যশোর বোর্ড 2019। বোর্ড অলরেডি আমরা শেষ করে ফেলছি, মানে পড়াতে পড়াতে রুলসের সাথে সাথে বোর্ডগুলো শেষ করে ফেলছে। এখন জাস্ট দেখে দেখে অ্যান্সার বসাবো। আচ্ছা, এখন 2019-এরটা একটু সবাই একটু পরে অ্যান্সারটা বের করার চেষ্টা করো। জাস্ট 7 মিনিট দিলাম, পরে কোন জায়গায় চেঞ্জ হওয়ার সম্ভাবনা ওটা জাস্ট একটু নিজেরা খাতায় লিখো, তারপর আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এখন থেকে 7 মিনিট সময় বা 8 মিনিট সময়। Sir, এটা কোন বোর্ড বলছেন? চিটাগং বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019। স্যার, হ্যাঁ, আমাদের কি ন্যারেশন শেষ হয়ে গেছিল? রিলেশন এখনো করে নাই তো, এটার পরে আশা করি করব। ওকে স্যার। মনে রাখবা প্রোনাউন কে ধরতে হবে, প্রোনাউন কে ধরতে হবে, নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন।
শেষ হইলে বলবা, সাউন্ড করবা যে স্যার শেষ হইছে, এটা বলবা। স্যার শেষ। Yes. Biku, Cuiti, Fahmi. হ্যাঁ স্যার, আমারও শেষ হয়েছে। জি স্যার। এই আমার ভয়েস ঠিক আছে নাকি আগের মতো শিয়ালে ডাকে মনে হয়? না স্যার আজকে ঠিক আছে। না স্যার, ঠিক আছে আজকে। ঠিক আছে, আমার এখানে মাঝে মাঝে কুকুরেও ডাকে, চৈতি যেটা বললা। গ্রাম তো, মাঝে মাঝে কুকুরেও ডাকবে। তো শুরু করি। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2019। একদম সহজ, একদম সহজ, একদম বুঝে বুঝে পড়বা। ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রিস? বলছে কি, তুমি কি আহ, গাছের গুরুত্ব সম্পর্কে জানো? এই কথাটা জিজ্ঞেস করছি, কিসের গুরুত্ব, গাছের গুরুত্ব। এখানে নাউন কোনটা? ট্রিস। ট্রিস। আওয়ার বেস্ট ফ্রেন্ডস। তো বলছে কি ওই গাছগুলো আমাদের বেস্ট ফ্রেন্ড, তাহলে এখানে আর কোনো চেঞ্জ করার দরকার নেই। দেয় বলতে এখানে ট্রিস। ট্রিস। এখানে এখানে প্লুরাল বলতে ওই ট্রিসকেই বোঝাচ্ছে, তাই না? তো সামনের জি লাইনে স্যার। ট্রিস দেওয়া আছে, সামনের লাইনে যদি দেওয়া থাকে, এটা যদি ঠিক থাকে, তাহলে আর চেঞ্জ করার ট্রিসটা বসার কোনো দরকার নেই। প্রয়োজন নাই। হ্যাঁ, কথা ক্লিয়ার করতে পারছি? এখানে যদি স্যার জি একাধিক স্যার। নাম থাকতো, ট্রিস থাকতো বা বিল্ডিংস থাকতো, দুইটা থাকতো, তখন দ্যাটা ক্লিয়ার করে দেওয়ার দরকার ছিল যে এখানে ট্রিসকেই বোঝাচ্ছে। ক্লিয়ার? প্লুরাল আছেই একটা, সেটাই হচ্ছে ট্রিস। তার মানে এখানে দেয় দিলে কোনো সমস্যা নেই। এখানে ট্রিস এবং সাথে যদি বিল্ডিংসও থাকতো, তখন ট্রিস কে নির্দিষ্ট করে দেওয়ার জন্য, ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি ট্রিস বসাতাম, কিন্তু প্লুরাল আছে একটাই, তার মানে ট্রিজ এর পরিবর্তে দেয় বসছে, এটা চেঞ্জ করার দরকার নেই। Our existence on earth will be at stake. At stake শব্দটা গুরুত্বপূর্ণ। At stake মানে সংকটাপন্ন হওয়া। আমাদের অস্তিত্ব, এক্সিস্টেন্স শব্দের অর্থ অস্তিত্ব। আমাদের অস্তিত্ব পৃথিবীতে সংকটাপন্ন হবে। উইদাউট ইট। দেখো, ইট বলতে কাকে বোঝাচ্ছে? ট্রিস হ্যাঁ, গাছ এই স্যার। জায়গাতে উইদাউট ট্রিস।
হ্যাঁ, এই জায়গাতে ক্লিয়ার করে দিতে হবে। Trees. ইটটা হচ্ছে প্রোনাউন, এটার নাউনটা বসাতে হবে। এটা হলো উইদাউট ট্রিজ। আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে সংকটাপন্ন হতো ট্রিজ ছাড়া, গাছ ছাড়া। উই ইনহেল অক্সিজেন হুইচ ট্রিজ প্রডিউস। দেখো, এই ইনহেল শব্দটা আমি আগেও বলছিলাম, একটা হচ্ছে ইনহেল আর একটা হচ্ছে এক্সহেল। নিঃশ্বাস প্রশ্বাস। হ্যাঁ, একটা হচ্ছে আমরা জি ভিতরে স্যার। নেই, ইনহেলটা আমরা ভিতরে নেই, এক্সহেলটা আমরা ত্যাগ করে দিই। উই ইনহেল অক্সিজেন হুইচ ট্রিজ প্রডিউস। যেটা আমরা অক্সিজেন গ্রহণ করি সেটা প্রডিউস করে কে? গাছে উৎপন্ন করে, গাছেরা উৎপন্ন করে। অ্যাগেন উই এক্সহেল কার্বন ডাইঅক্সাইড হুইচ ইট অ্যাবসর্বস। এখানে প্রোনাউন কোনটা চেঞ্জ করতে হবে? It a tree absorb. এই স্যার দেখো, দে হবে দে অ্যাবসর্ব। এখানে দে দিতে পারো, দে অ্যাবসর্ব দিতে পারো, এবং এখানে তুমি কিন্তু ভার্বকে পরিবর্তন করতে পারবে না। এখানে হয়তো ট্রিজ দিবা অথবা দেয় দিবা। ট্রিজ দিলে যদি শুধুমাত্র একটা ট্রি দাও তাহলে অ্যাবসর্ব হওয়ার কথা, এস হওয়ার কথা। এখানে থার্ড পারসন সিঙ্গুলার হলে এখানে এস হওয়ার কথা। যদি ট্রিজ দাও এখানে আর কোনো চেঞ্জ হবে না। আমি তো ভার্ব চেঞ্জ করতে পারবো না, আমি চেঞ্জ করতে পারবো প্রোনাউনটা। সুতরাং এখানে ট্রিজ অথবা দেয় দিবা। ক্লিয়ার? Yes sir. মানে এখানের অ্যান্সার হচ্ছে ট্রিজ অথবা দে, দে অ্যাবজর্ব। এছাড়াও বিসাইড, পাশাপাশি, উই গেট ফুড ফ্রম ট্রিজ এন্ড ফায়ারউড টু কুক। Them. এই এখানে অর্থ কি বলে খেয়াল করো, একদম মাথা ঠান্ডা করো। পাশাপাশি উই গেট ফুড ফ্রম ট্রিজ, আমরা গাছ থেকে ফুড পাই, এবং ফায়ারউড এবং কাঠ পাই। টু কুক ইট, কাকে রান্না করার জন্য আমরা কাঠ পাই? কাকে রান্না করার জন্য? এই লাইনেই তো বলা আছে ফুড ফুড। গাছকে কুক রান্না ফুড করব নাকি ফুডকে রান্না করব? ফুড কে স্যার। তার মানে Sir এখানে food ke. ফুড হবে। একদম বুঝে বুঝে করবা, বুঝে বুঝে করলে লাইনগুলো যেমন বুঝে বুঝে করবো আর সমস্যা হবে না। তার মানে এখানে ইটের জায়গায় ফুড দিবা। আমরা কাঠ পাই, ফায়ারউড পাই, টু কুক ফুড, কি করার জন্য? ফুড রান্না করার জন্য। কুক মানে রান্না করা। বাট সাম ইরেসপন্সিবল পিপল কাট ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। ইনডিসক্রিমিনেটলি, এই কয়েকটা শব্দ মাথায় রাখবা। ইনডিসক্রিমিনেটলি শব্দের অর্থ কি? নির্দয়ভাবে। কিছু দায়িত্বজ্ঞানহীন মানুষ নির্দয়ভাবে গাছগুলো কেটে ফেলে। তো বলছে কি, ইট শুড বি ব্রট টু লাইট, এদেরকে কোথায় আনা উচিত? বিচারের আওতায় আনা উচিত। তার মানে এখানে কি দিবা? দোজ পিপল দিবা। ওই পিপল গুলোকে, গাছকে বিচারের আওতায় আনবো নাকি ফুডকে বিচারের আওতায় আনবো? কাকে আনবো? এই যে সামনের লাইনে বলা আছে, ওই যে ইরেসপন্সিবল পিপল গুলোকে বিচারের আওতায় আনবো। তার মানে এখানে আমি কি দিব? দোজ ইরেসপন্সিবল পিপল, দোজ ইটের জায়গায় কি দিব? দোজ ইরেসপন্সিবল পিপল শুড বি ব্রট টু লাইট, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। ক্লিয়ার? Yes sir. ইয়েস স্যার। এছাড়াও ওয়ান শুড টেক কিন ইন্টারেস্ট, ওয়ান মানে যে কোনো কেউ, ইন্টারেস্ট টু প্লান্ট মোর ট্রিজ সো দ্যাট উই ক্যান লিভ কমফোর্টেবলি অন আর্থ। কিন ইন্টারেস্ট মানে আগ্রহ জাগানো। এখানে ওয়ানের জায়গায় উই দিবা। উই শুড টেক কিন ইন্টারেস্ট টু প্লান্ট মোর ট্রিজ সো দ্যাট উই ক্যান লিভ কমফোর্টেবলি অন আর্থ। আমি কথা বুঝাতে পারছি? ইয়েস স্যার। Ji sir. এই গেল চিটাগং বোর্ড 2019। দেখো তেমন কঠিন Sir, নাই। হ্যাঁ, কিছু বলছো? না স্যার। আচ্ছা এবার, আচ্ছা এটা তো করছি একবার, এটা এটাতে যাই। এটা হচ্ছে অনেস্টি। এটা হচ্ছে তাহলে লিখে রাখতে পারো। বোর্ড বলছিলাম জানো, বরিশাল বোর্ড, বরিশাল।
হ্যাঁ 2019, এটা একটু কমপ্লিট করো, আমি অ্যান্সার বলে দেবো। সবাই একটু 7 মিনিট দিলাম, 7 মিনিটের মধ্যে টার্গেট থেকে ইয়ে করো, না হয় সময় ইয়ে হয়ে যাবে, শেষ হয়ে যাবে। শুরু করে দাও। আর এই যে উপরেরটা, এই কে
হইছে, সবার হইছে? হইলে বলবা, শেষ হলে বলবা সব হইছে। হয়েছে স্যার। অন্যদের? জি স্যার। তারপর ছেলেরা পুলক, ফাহমিদ? হয়েছে স্যার। জি স্যার, ডান। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। Honesty is the best policy, সততাই হচ্ছে সর্বোত্তম পন্থা। It is honesty which brings happiness in life. এখানে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে সততা যেটা জীবনে কি আনে, সুখ সমৃদ্ধি আনে। সমস্যা তো এই জায়গায়। উইদাউট ইট, ইটের জায়গায় কি দিবা? উইদাউট অনেস্টি। অনেস্টি। Honesty, sir. অনেস্টিটা লিখবা, লেখার পরে নিচে আন্ডারলাইন করে দিবা। তুমি শুধুমাত্র যেটা চেঞ্জ করবা সেটা যদি এ বি সি ডি দিয়ে লিখে দেওয়ার সাথে সাথে জিরো বসাই দিবে, তোমাকে পুরো প্যাসেজ লিখতে হবে। অ্যান্সার যেটা চেঞ্জ করতেছো ওটা অ্যান্সারটা হয়তো ভিন্ন কালিতে লিখবা, অথবা নিচে দাগ দিয়ে দিবা। এটা টিচারের একটা সুবিধা করে দেওয়া, যত টিচারের সুবিধা করবো অত বেশি তোমার প্রতি টিচার পজিটিভ থাকবে। তোমাকে মার্কস অলরেডি অন্যদের থেকে 3, 4, 5 বেশি পাবা, স্বাভাবিকভাবে পাবা। এটা অনেকটা 5 থেকে 10 মার্কস, এগুলো অনেকটা টিচারের উপরেই ডিপেন্ড করে। টিচারের যত বেশি সুবিধা করে দিবা, টিচার থেকে যদি এগুলো খুঁজে খুঁজে বের করতে হয়, তোমার প্রতি একটা নেগেটিভ ইন্টেনশন চলে আসবে, দেওয়ার থাকলেও দিব না। কারণ ওই যে কাটবে যারা, ওরা প্রফেশনাল টিচার, যত তাড়াতাড়ি কেটে ফেলতে পারবো অত তাড়াতাড়ি ওদের লাভ। উইদাউট অনেস্টি নান ক্যান ড্রিম অফ আ গ্রেট লাইফ। কেউই একটা গ্রেট লাইফের স্বপ্ন দেখতে পারে না। ড্যাশ গুরুত্বপূর্ণ। ড্যাশ বলতে কাকে বোঝাচ্ছে? ড্যাশ বলতে এগুলো। এই ড্যাশটা হচ্ছে কোনো জিনিসের প্রোনাউন, কোনো জিনিসপত্রের প্রোনাউন হচ্ছে ড্যাশ। কিন্তু কি বললো এখানে? হু ওয়ার গ্রেট ইন দেয়ার লাইফ টাইম ওয়ার অনেস্ট। যারা সৎ ছিল তারা অনেস্ট ছিল। গ্রেট, যারা গ্রেট ছিল তারা অনেস্ট ছিল। এখানে পিপলের প্রোনাউন দিতে হবে। পিপলের প্রোনাউন দোজ। দোজ হবে। গুড। PHOSE, PHOSE হবে। Those who were great in their lifetime were honest. The work, তাহলে কোনো সমস্যা নাই, যে বলতে পিপল কে বোঝাচ্ছে, অনেস্ট পিপল কে বোঝাচ্ছে। The work with sincerity, তারা সততার সাথে, সিনসিয়ারিটির সাথে, কেয়ারফুলির সাথে কাজ করেছে। Lived earnestly and died with honor, এবং সম্মানের সাথে মৃত্যুবরণও করেছে। His contribution to this world are unforgettable. এটা তো সোজা, বলতে কি হবে? দেয়ার। Their হবে। Yes, sir. Their contributions to this world are unforgettable. এটা অবিস্মরণীয়, ভোলা যায় না। এই লাইনটা কিন্তু ক্রিটিক্যাল, একটু মনোযোগ দিলে বুঝতে পারবো। সো ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও, themselves, তুমি তাদেরকে কেমনে চাইবে? টু বি ইন দেয়ার লিগ। এই লিগ মানে দল, যেমন ধরো আওয়ামী লীগ, বিভিন্ন ধরনের লিগ আছে। তুমি যদি তোমাকে তাদের দলে চাও, অর্থাৎ যারা অনেস্ট তাদের দলে চাও, বি অনেস্ট। লাইনেই কিন্তু তোমাকে বলে দিচ্ছে আসলে কি হবে। তাহলে সত্য, এখানে বলছে কি দেয়ার, তাদেরকে তুমি যদি সৎ চাও, বি অনেস্ট। আরে বাবু, তাদেরকে সৎ চাইলে আমি সৎ হয়ে লাভ কি? তাদেরকে যদি আমি সৎ চাই তাহলে তাদেরকে সৎ হতে হবে। তার মানে এখানে চেঞ্জ করতে হবে। সো ইফ ইউ ওয়ান্ট দেমসেলফ, ইয়োরসেলফ দাও এখানে। সো ইফ ইউ ওয়ান্ট ইয়োরসেলফ, ইয়োরসেলফ দেমসেলফের জায়গায় ইয়োরসেলফ দাও। yourself. হ্যাঁ, yourself. শুধু ইয়োরসেলফ,
এই যে এটা yourself, y o u, যদি তুমি তোমাকে চাও তাদের জায়গায়, তারপরে দিবা টু বি ইন দোজ, এখানে এরপরে আনসারটা দিবা দোজ গ্রেট মেন্স লিখতে দেওয়াই আছে। এই দেয়ারের জায়গায় দোজ গ্রেট মেন্স লিখ। যদি তুমি ইফ ইউ ওয়ান্ট ইউরসেলফ, যদি তুমি চাও তোমাকে টু বি ইন দোজ গ্রেট মেন্স লিখ। দেয়ারের জায়গায় দোজ গ্রেট মেন্স লিখ। ওই গ্রেট মেনদের জায়গায় চাও তাহলে বি অনেস্ট, সত্য। রিমেম্বার, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু আ গ্রেট লাইফ। কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, একটু বুঝে বুঝে করবা, সময় নিয়ে করবা, তাড়াহুড়া নিয়ে করবা। এখানে বুধবারে ইনশাল্লাহ আমি পরীক্ষা নিয়ে নিব। এই আইটেমটা এখানে শেষ করে দিব। এরপরে দেখি নারেশন বা যেটা আইটেম গুলো বাকি আছে আমি সেগুলো করবো। তো বুধবারে পরীক্ষা, তাহলে গ্রুপে একটা স্ট্যাটাস দিবা, দিবা অরূপ দিবা, গ্রুপে একটা স্ট্যাটাস দিবা বুধবারে পরীক্ষা প্রনাউন রেফারেন্সের উপরে। অরূপ বুঝতে পারছো, শুনছো? জি স্যার। তাহলে ওইখানে একটা স্ট্যাটাস দিয়ে দিও। আজকের ক্লাস নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা? যশোর বোর্ড 2019, এটা আমি একবার করাইছি। যদি চাও স্যার এটার অ্যান্সারটা দিয়ে দিয়েন, তাহলে আমি গ্রুপে, যদি তোমরা বলো আমাকে মেসেজ করে বলো, আমি গ্রুপে এটার অ্যান্সার সহ দিয়ে দিব। একবার কিন্তু করাইছি, এরপরে যদি অ্যান্সার সহ চাও আমি গ্রুপে দিয়ে দেবো আর কি, সমস্যা নেই। তাহলে আজকের ক্লাস নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আপনাকে একটা মেসেজ দিছিলাম, টোল্ড আর ফোর টোল্ড এর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু গোছায় আমি তোমাকে মেসেজ আকারে পাঠাই। আমি দেখছিলাম বুঝছি, এটা তোমাকে আমি মেসেজ আকারে একটু বড় করে লিখে পাঠাবো, ঠিক আছে? আচ্ছা, আর চৈতি, আচ্ছা চৈতির অ্যান্সার তো পাইছো, যেটা পাঠাইছিলা? জি স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার।